হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 10 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। এসটিপিতে 50 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করায় উৎপন্ন CO2 এর আয়তন অপশন এ 11.2 লিটার। পরের প্রশ্ন কি আছে, কোন কঠিনের দৈর্ঘ্য ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত অপশন বি 1:3। পরের প্রশ্ন কি আছে, কিলোওয়াট ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হলো তড়িৎ শক্তি। উত্তর হবে কি অপশন এ। পরের প্রশ্ন কি আছে, বিভব ভি, কার্য ডাব্লিউ ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো অপশন ডি কিউ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। পরের প্রশ্ন কি আছে, অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো জারণ। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে, অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিকে বলে অসওয়াল্ড পদ্ধতি। উত্তর হবে কি অপশন বি। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান। উত্তর হবে কি অপশন বি পিতল। গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 মোল N2 এর সঙ্গে 6 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন NH3 গ্যাসের মোল সংখ্যা কত? দেখে নাও উত্তরটা তোমরা এখানে। পরের প্রশ্ন কি আছে, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্রের প্রবক্তাকে। উত্তর হবে কি অ্যালবার্ট আইনস্টাইন। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ড্যাশ। উত্তর হবে কি এর বাই 273 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন কি আছে, একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 1:2 হলে ওদের তাপীয় রোধের অনুপাত কত হবে? উত্তর হবে কি 2:1। পরের প্রশ্ন কি আছে, সেন্টিগ্রেড স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি এবং ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এফ এর মধ্যে সম্পর্ক কি? দেখে না উত্তরটা তোমরা, এখানে লেখা আছে সম্পর্ক। পরের প্রশ্ন কি আছে, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? উত্তর হবে কি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। পরের প্রশ্ন কি আছে, তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে কি পোটেনশিওমিটারের সাহায্যে। পরের প্রশ্ন কি আছে, সত্য বা মিথ্যা লেখো। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের রোধ ও গলনাঙ্ক খুব কম হওয়া উচিত। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, সিইউ এর তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? উত্তর হবে কি Cu2+ আয়ন। পরের প্রশ্ন কি আছে, গোল্ড প্লেটিং এর জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির নাম লেখো। উত্তর হবে কি পটাশিয়াম অরসায়ানাইট। পরের প্রশ্ন কি আছে, AlCl3 এর জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। উত্তর হবে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সংকেত হবে AlOH3। পরের প্রশ্ন কি আছে, রেড হিমাটাইটের সংকেত কি? উত্তর হবে কি Fe2O3। এবারে দেখে নি গ্রুপ সি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি বৈদ্যুতিক বাতির গায়ে লেখা 220 ভোল্ট থেকে 100 ওয়াটের অর্থ কি? দেখে না উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। পরে প্রশ্ন কি আছে, ওহমের সূত্রটি বিবৃত করো। দেখে না উত্তরটা তোমরা, ওহমের সূত্র এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। এরপরে কি আছে, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। দেখে না উত্তরটা তোমরা, ওহমের সূত্র থেকে রোধের গুণগত সংজ্ঞা এবং পরিমাণগত সংজ্ঞা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরীক্ষাগারে শর্তসহ নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া লেখো। দেখে না উত্তরটা তোমরা, পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া এখান থেকে এইটুকু লিখবে। এর পরের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও একটু।
পরের প্রশ্ন কি আছে, MsO4 M সমান ধাতু, এর জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ বিক্রিয়া, যুক্তি সহ লেখো। দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ধাতুর সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।